তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু, অভিযোগের তীর ইসরায়েলের দিকে। শোকের মাতম ফিলিস্তিনিদের, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সশস্ত্র গোষ্ঠীগুলোর। আবারও প্রশ্নের মুখে ইরানের নিরাপত্তা ব্যবস্থা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তেহরানে যে ভবনে অবস্থান করছিলেন হানিয়া, সেখানে চালানো হয় গাইডেড মিসাইল হামলা। ঘটনাস্থলে মৃত্যু হয় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত এই নেতার। প্রাণ যায় তার সাথে থাকা দেহরক্ষীরও। অভিযোগের তীর ইসরায়েলের দিকে, যদিও এখনও হামলার বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি তেল আবিব। রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক সহ নানা কারণেই ইরান সফর করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এবারও দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান হামাস নেতা। কিন্তু কে জানত এটি হবে তার জীবনের শেষ সফর? মঙ্গলবার গভীর রাতে তেহরানের একটি ভবনে চালানো হয় গাইডেড মিসাইল হামলা। ওই ভবনেই দেহরক্ষী সহ অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এর আগে বহুবার হামলা থেকে বেঁচে ফিরলেও এ যাত্রায় শেষ রক্ষা হয়নি তার। ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন গাজার অবিসংবাদিত এই নেতা। প্রাণ হারান সাথে থাকা দেহরক্ষীও। এমন একজন ব্যক্তির জন্য শোক প্রকাশ করছি, যার নাম উল্লেখ করলে পৃথিবী আর আকাশ ভরে যায়। তিনি আমার শ্বশুর, সুপরিচিত একজন মানুষ। শহীদ হয়ে ছেলের কাছে ফিরে গেলেন তিনি। খুবই যন্ত্রণাদায়ক অনুভূতি, কিন্তু পৃথিবীটা নশ্বর। আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে, এই ভেবেই সান্ত্বনা দিচ্ছি। বরাবরের মতোই অভিযোগের তীর চিরশত্রু ইসরায়েলের দিকে। ইরানি ভূখণ্ডে গুপ্তহত্যার শিকার হানিয়ার মৃত্যুর উপযুক্ত শাস্তি দিতে প্রস্তুত তেহরান, এমনটাই জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র আমাদের ভূখণ্ডে আমাদের প্রিয় অতিথিকে হত্যা করেছে, যা ইরানকে গভীর শোকাহত করেছে। কিন্তু এ ঘটনা ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েক বছর ধরে কাতারে বসবাস করছিলেন ইসমাইল হানিয়া। গাজা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে। অনিক রহমান, যমুনা নিউজ। 7 বছর সামলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার দায়িত্ব। তবে ছাত্রজীবন থেকেই যুক্ত ছিলেন রাজনীতিতে। প্রায় 4 দশক ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে লড়াই করেছেন। বহুবার বন্দী ছিলেন ইসরায়েলি কারাগারে। জন্মভূমি গাজায় তাকে একাধিকবার হত্যা চেষ্টা করেও ব্যর্থ হয় ইসরায়েল। তবে ইরানের মাটিতে হলো না শেষ রক্ষা। ইসরায়েলের সাথে আপোষের জন্য বরাবরই ছিল চাপ। ঝড়ঝাপটা সামলেছেন ব্যক্তি জীবনেও। গাজায় চলমান আগ্রাসনে একের পর এক স্বজন হারিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তারপরও গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে এক চুলো নড়েননি। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে প্রতিষ্ঠায় ইসমাইল হানিয়ার 4 দশকের লড়াইয়ের ইতি ঘটল বুধবার। ইরানে গুপ্তহত্যার শিকার হলেন 54 বছরের স্বাধীনতাকামী এই নেতা। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর আশকালন শহর থেকে পালিয়ে গাজার আল শাতি শরণার্থী শিবিরে আশ্রয় নেয় হানিয়ার পরিবার। সেখানে জন্ম আর বেড়ে ওঠা লড়াকু এই রাজনীতিকের। গাজার আল আজহার ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন হানিয়া। ছাত্রজীবন থেকেই সক্রিয় রাজনীতিতে। সে সময় থেকেই জড়িত হামাসের সাথে। ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য লড়াই করে বহুবার গেছেন ইসরায়েলি কারাগারে। 80-র দশকে গাজায় বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ইসরায়েল। 2006 সালে হন হামাসের গাজা শাখার প্রধান। সে সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রীও নির্বাচিত হন তিনি। পরে ফাতার সাথে দ্বন্দ্বে ভেঙে যায় সেই সরকার। 2017 সালে দায়িত্ব পান হামাসের রাজনৈতিক শাখার। এরপরই গাজা ছেড়ে পাড়ি জমান কাতারে। সেখান থেকেই খালেদ মিশালের উত্তরসূরি হানিয়া মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এই দায়িত্বে। চলতি বছরের শুরুতে গাজায় ইসরায়েলি হামলায় 3 সন্তানকে হারিয়েছেন। চলমান আগ্রাসনে এখন পর্যন্ত 70 জনের বেশি স্বজন হারানোর পর হানিয়া নিজেই শিকার হলেন গুপ্তহত্যার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
হামাস নেতা ইসমাইল হানিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় সাধারণ ফিলিস্তিনিদের মাঝে। স্বাধীনতা আন্দোলনের এই যোদ্ধাকে হারিয়ে মর্মাহত হলেও স্বাধীনতার দাবি থেকে তারা এক বিন্দু ছাড় দেবেন না। শোকাতুর ফিলিস্তিনিদের ঘোষণা, স্বাধীনতার জন্য হানিয়ার মতো তারাও শহীদ হতে প্রস্তুত। এই ধ্বংসস্তূপ একসময় ছিল হামাস প্রধান ইসমাইল হানিয়ার বাড়ি, যেখানে কেটেছে শৈশব কৈশোর। সেই আল শাতি রিফিউজি ক্যাম্পের বাসিন্দারা এখনও মেনে নিতে পারছেন না প্রিয় আবু আবেদের মৃত্যুর খবর। সন্তান স্বজন তো হারিয়েছেনই, ফিলিস্তিনে ছিল না নিজের মাথা গোঁজার ঠাঁইও। কিন্তু স্বাধীনতার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়া হানিয়াকে আপন করে নিয়েছিলেন ফিলিস্তিনের সর্বস্তরের মানুষ। আর তাই হানিয়াকে হারিয়ে শোকে কাতর শুধু গাজাই নয়, পুরো ফিলিস্তিন। হানিয়া সন্তান হারিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে, এখন নিজের জীবনটাই হারিয়ে ফেললো। ফিলিস্তিনিরা একজন নেতাকে হারালো, যার শূন্যস্থান পূরণ হবার মতো নয়। আবু আবেদ, আপনাকে হারিয়ে এখন মনে হচ্ছে এই যুদ্ধে আমাদের মরে যাওয়াই ভালো। শোকাহত হলেও হার মানতে নারাজ ফিলিস্তিনিরা। বলছেন স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের যে সংগ্রাম তা দমানো যাবে না, বরং হানিয়ার দেখানো পথে শহীদ হতে প্রস্তুত লাখো ফিলিস্তিনি। হানিয়ার হত্যাও ফিলিস্তিনিদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা তা বিন্দুমাত্র কমবে না। ফ্যাসিবাদীরা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করছে, তারা পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যা হচ্ছে সব আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। প্রতিটা মুজাহিদি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করে। হানিয়াও তাদের মতো শহীদ হলেন, তার আত্মার শান্তি কামনা করি। হানিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বাসিন্দারাও। লেবানন, ইরান, ইরাক, সিরিয়ার নাগরিকরা একদিকে যেমন শোকাহত, অন্যদিকে ক্ষুব্ধ। এই হামাস নেতার মৃত্যুর জন্য ইসরায়েলকেই দায়ী করছেন তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে দখলকৃত পশ্চিম তীরে ধর্মঘট ডেকেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো। বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। হামাস নেতা হত্যার প্রতিবাদে স্লোগান দেন তারা। রামাল্লা ও নাবলুস শহরে পালিত হচ্ছে সর্বাত্মক ধর্মঘট। হানিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সব কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে নাবলুসের আন-নাজা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যান্য শহরেও পথে নেমেছে শোকাহত ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা। এই গুপ্ত হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। আঙ্কারার অভিযোগ, আঞ্চলিক অস্থিরতাকে আরও উস্কে দিতেই এই হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে হানিয়ার হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে রাশিয়া। এটি মধ্যপ্রাচ্যের সহিংসতা আরও বাড়াবে শঙ্কা মস্কোর। হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারও। এদিকে ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে চীন। আমরা এই হামলার ঘটনার নিন্দা জানাচ্ছি। এর ফলে আঞ্চলিক সহিংসতা আরও বাড়বে। আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধানের আহ্বান জানাচ্ছি। বছরের শুরুতে দ্বিতীয় শীর্ষ নেতা নিহতের পর হত্যাকাণ্ডের শিকার হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তাই প্রশ্ন উঠছে সংগঠনের ভবিষ্যৎ নিয়ে। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির স্পষ্ট হুঁশিয়ারি, ইসরায়েলের হামাস নির্মূলের লক্ষ্য পূরণ হবে না কখনোই। হানিয়ার হত্যাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। ঘোষণা দিয়েছে প্রতিরোধ চালিয়ে যাওয়ার। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল ইসরায়েলের গাজা অভিযানের প্রধান উদ্দেশ্য। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে চলমান অভিযানে সংগঠনটির একাধিক সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে তারা। তবে এবারই এলো সবচেয়ে বড় ধাক্কা। চলতি বছর জানুয়ারিতে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হত্যা করা হয় হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল আরৌরিকে। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন তিনি। এবার ইসমাইল হানিয়ার মৃত্যুর পর প্রশ্ন উঠছে, তবে কি কোণঠাসা হবে হামাস? হানিয়ার মৃত্যুর পর দেয়া বিবৃতিতে সংগঠনটির সিনিয়র নেতা মুসা আবু মারজুক স্পষ্ট করলেন, জেরুজালেমকে মুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাবে হামাস। সে লক্ষ্যে যে কোনো মূল্য দিতে প্রস্তুত যোদ্ধারা। হানিয়া হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দেন সংগঠনটির আরেক শীর্ষ নেতা সামি আবু জহরি।
বলেন, হামাস নির্মূলে কখনোই সফল হবে না ইসরায়েল। 1996 থেকে 2024 ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার। তবে অতীত বলছে বিভিন্ন সময় হামাস নেতাদের হত্যার পর আরও জোরদার হয়েছে প্রতিরোধ আন্দোলন, জনসমর্থনও বেড়েছে তাদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় ইসরায়েলের দখলদারিত্ব মোকাবেলায় ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার আহ্বান জানান তিনি। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে এই তথ্য। বার্তা সংস্থাটি জানায়, এই ধরনের হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন আব্বাস। হানিয়ার হত্যাকাণ্ড চলমান সংকটকে আরও ভয়াবহ রূপ দেবে বলেও তার অভিমত। হানিয়ার মৃত্যুতে চুপ থাকবে না ইরান, দেবে মোক্ষম জবাব। এই মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক সদস্য। বলেন, নিশ্চিতভাবে পাল্টা উত্তর পাবে তেল আবিব। হামাস প্রধানের হত্যাকাণ্ডের পরই জরুরি বৈঠক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডাররা, যাতে অংশ নেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা। গুপ্ত হত্যার বিষয়ে বৈঠক করেন তারা, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি IRGC। তবে জানিয়েছে এই ঘটনায় তদন্ত চলছে। বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর রাষ্ট্র ইরান, অথচ নিরাপত্তা ইস্যুতে তারাই এখন প্রশ্নবাণে জর্জরিত। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে সামরিক ক্ষমতাধর দেশটির ভিত। আগাম তথ্য না পাওয়ায় দেশটির গোয়েন্দা ব্যর্থতাও আলোচনার তুঙ্গে। রাষ্ট্রীয় অতিথি হত্যার শিকার হওয়ার পর প্রশ্ন উঠেছে, কতটা নিরাপদ ইরানি শীর্ষ নেতারা। ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন ইসমাইল হানিয়া। দেশটির পার্লামেন্টে হামাস প্রধান ছাড়াও হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ সহ মধ্যপ্রাচ্যের স্বাধীনতাকামী সংগঠনগুলোর শীর্ষ নেতারা জড়ো হন। ফিলিস্তিনি রাজনীতিকের গুপ্ত হত্যার পর বাদবাকিদের নিরাপত্তা ঘিরেও ছড়িয়েছে শঙ্কা। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পরই টার্গেট ছিলেন হানিয়া। বহুবার হয়েছে তাকে হত্যা চেষ্টাও। এ পরিস্থিতিতে হামাস প্রধানের জন্য কি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল ইরান? হামলার আগাম তথ্য না পাওয়ায় প্রশ্নবিদ্ধ এখন দেশটির গোয়েন্দা সংস্থাও। মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের সাথে বরাবরই ইসরায়েলের সাপে নেউলে সম্পর্ক। সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোরও। গত কয়েক দশকে নিজেদের সামরিক সক্ষমতা কয়েক গুণ বাড়ানোর দাবি করলেও হানিয়ার উপর হামলায় এখন প্রশ্নবিদ্ধ তেহরানের সেই সক্ষমতা। হানিয়ার হত্যায় ইরানি শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। কারণ মঙ্গলবারই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের সাথে বৈঠক করেন তিনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ নেয়ার পরই হানিয়ার হত্যাকাণ্ড বেশ চ্যালেঞ্জে ফেলবে তাকে। অতীতেও ইরানে ঢুকে শত্রুদের হামলার নজির রয়েছে। এমনকি দেশটিতে কিলিং মিশন চালিয়েছে ইসরায়েলও। গত এক দশকে ইরানের কমপক্ষে 5 জন পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে ক্ষেপেছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলো। প্রতিশোধের আগুনে জ্বলছে হিজবুল্লাহ, হুতি, ইসলামিক জিহাদ সহ ইরান সমর্থিতরা, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়িয়েছে যুদ্ধের শঙ্কা। উদ্বিগ্ন আরব রাষ্ট্রগুলো, যদিও সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। হামাস প্রধান হানিয়ার মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। আরও একবার আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে আরব বিশ্ব। হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে একাট্টা ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। বরাবরের মতোই চিরশত্রু ইসরায়েলকে দুষছে গোষ্ঠীগুলো। হানিয়ার হত্যা তেল আবিবের বিরুদ্ধে লড়তে আরও উৎসাহিত করবে যোদ্ধাদের, এমনটাই দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইহুতি বাহিনীর বিরুদ্ধে লড়ার সংকল্প আরও শক্তিশালী হওয়ার দাবি করে তারা। প্রতিবাদ জানিয়েছে আরেক সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। হানিয়ার গুপ্ত হত্যাকে জঘন্য সন্ত্রাসী কার্যকলাপ আখ্যা দিয়েছে ইয়েমেনের বাহিনীটি। এর যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় হুতি বিদ্রোহীরা। ইরানকে যুদ্ধে টেনে আনতেই হত্যা করা হয়েছে হানিয়াকে, এমন দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের। এ ধরনের হামলা শুধু ফিলিস্তিন আর হামাসের বিরুদ্ধেই নয়, বরং ইরানকেও উস্কানি দেয়। ইসরায়েল পতনের দ্বার প্রান্তে।
এ ধরনের ঘটনাই প্রমাণ করে যে তেল আবিব তার লক্ষ্য থেকে দূরে সরে গেছে। ইসরায়েল তার ইতিহাসে প্রথমবারের মতো এমন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। হুমকি পাল্টা হুমকির এ পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক বিরাজ করছে মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের মাঝে। শঙ্কা, আরও একবার যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে তারা। এ অবস্থায় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান বিশ্ব নেতাদের। সংঘাত বাড়াতে পারে এমন যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করেছেন রাষ্ট্রপ্রধানরা। অবশ্যই মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সংঘাত দেখতে চাই না আমরা, কেননা এর পরিণতি ভয়াবহ হতে পারে, যাতে বহু নিরপরাধ প্রাণ হারাবে। অঞ্চলটি জুড়ে যে বিপর্যয় চলছে তার অবসান দেখতে চাই বিশ্ববাসী। অবশ্য বিশ্ব নেতাদের এমন আহ্বানে কতটুকু সাড়া দেবে প্রতিরোধ যোদ্ধারা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ। হিজবুল্লাহ হামলার জবাবে লেবাননের বৈরুতে জোরালো অভিযান চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি প্রাণ হারিয়েছেন এক হিজবুল্লাহ কমান্ডার। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে বিমান হামলায় মৃত্যু হয়েছে 2 শিশু সহ 3 জনের, আহত কমপক্ষে 74 জন। ইসরায়েলের দাবি রাজধানীতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়ে এলাকা লক্ষ্য করে হয়েছে হামলা। গোষ্ঠীটির কমান্ডার ফুয়াদ শুকুর ছিলেন টার্গেট। অভিযোগ, গোলান মালভূমিতে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন ও হাসপাতাল। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। শনিবার দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণ যায় 12 ইসরায়েলের। ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 150 ছাড়িয়েছে। বুধবার বিবৃতিতে কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত 158 মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। আহত 2 শতাধিক মানুষের চিকিৎসা চলছে হাসপাতালে। অব্যাহত আছে উদ্ধার কাজ। বাড়ানো হয়েছে উদ্ধারকারী ও সংস্থার সংখ্যা। কেন্দ্রীয় সরকার আগে থেকেই দক্ষিণের রাজ্যগুলোয় ভূমিধসের আশঙ্কা করেছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 7 দিন আগেই এই সংক্রান্ত একটি নোটিশ কেরালা সরকারকে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি। এর পাশাপাশি পাঠানো হয়েছিল দুর্যোগ মোকাবিলা বাহিনী NDRF এর 9টি দল। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।